সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তারই কাছে তওবা করি। আমরা তার সুবহানাহু ওয়া তাআলার এমন অগণিত পবিত্র ও বরকতময় প্রশংসা করি যার কোনো সীমা বা শেষ নেই। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, এমন প্রশংসা যার মাধ্যমে আমরা তোমার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করি, যাতে তোমার বিশেষ অনুগ্রহ ও সুসংবাদসমূহ নবায়িত হয়। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, তোমার পবিত্র সত্তার মহিমা ও সম্মান প্রকাশের জন্য, সেই সমস্ত নেয়ামতের জন্য যেগুলোর পর তুমি একের পর এক অগণিত নেয়ামত দান করে চলেছ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি তার নবী ও মনোনীত রাসূলের প্রেরণের মাধ্যমে আমাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। তার নাম ও মর্যাদা এবং তার প্রকৃত অর্থ ও গুণাবলীতে তিনি অত্যন্ত মহান। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী, আমাদের নেতা এবং আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহর স্মরণে তার হৃদয় ছিল অত্যন্ত কোমল ও বিনম্র। আল্লাহ তার প্রতি এত অসংখ্য দুরূদ ও বরকত বর্ষণ করুন যত সংখ্যক বৃষ্টির ফোঁটা রয়েছে। তার পরিবারবর্গ, তার সাহাবীগণ, তার পথ ও হেদায়েতের অনুসারীগণ এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেন তাদের ওপরও, আর কিয়ামতের দিন পর্যন্ত অগণিত সালাম বর্ষিত হোক। অতঃপর, হে আল্লাহর বান্দাগণ, যে বিষয় সর্বাধিক উপদেশ দেয়া হয় এবং যাতে অধিকতর বৃদ্ধি লাভের আহ্বান জানানো হয়, আর যে বিষয়ে মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তা হল গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা তথা তাকওয়া অবলম্বন করা এবং মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তাকওয়াই সর্বোত্তম পাথেয়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি তোমাদেরকে তার রহমত থেকে দ্বিগুণ অংশ দান করবেন, তোমাদের জন্য এমন এক নূর দান করবেন যার সাহায্যে তোমরা চলবে, এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, আজ থেকে 14 শতকেরও বেশি সময় পূর্বে সর্বশ্রেষ্ঠ রাসূল ও নবীদের নেতা, তার উপর সর্বোত্তম দুরূদ ও পবিত্রতম সালাম বর্ষিত হোক, এর আগমনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ও অঞ্চল সুবাসিত হয়ে উঠেছিল। তার মনোমুগ্ধকর, উজ্জ্বল ও মহিমান্বিত জীবনচরিত পরিপূর্ণ ছিল মহত্ব ও সৌন্দর্য, আল্লাহ ভীতি ও মর্যাদা এবং কথা ও কাজে স্পষ্ট হিকমতে।